তো মূলত আগে দেখাই ইমেল সিগনেচার সরাসরি একটা মেইলে যায়, আমার মেইলে যায় না হলে এখান থেকে দেখাই। এই যে এতটুকু যে অংশটা থাকে এখান থেকে এই পর্যন্ত আমার দেখেন, এই যে এই অংশটা আছে না, এই যে নিচে এইগুলাকে বলা হয় ইমেল সিগনেচার। এই যে এই টাইপের ইনফরমেশন এইখানে দেখা যায় আপনার আপনার কোম্পানির ডিটেইলস থাকবে, কোম্পানির একটা লোগো থাকবে, আর সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব একটা বাটন থাকবে। এই যে মোট কথা হলো যে এই যে অংশটা আছে আপনার, এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় ইমেল সিগনেচার। আরেকটা ইমেল দেখাই, আরেকটা যদি যাই ক্লাউড আইডিতে দেখি ওরা কিছু রাখে রাখছে কিনা। এই যে দেখেন ওরাও সেম, এই যে সোশ্যাল মিডিয়া কিছু আইকন, মানে এখানে ক্লিক করলে ওই কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ গুলো চলে যাবে অটোমেটিক্যালি। তারপর এখানে অ্যাড্রেস ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। হ্যাঁ, এটা সম্ভবত হ্যাঁ ক্যালিফোর্নিয়াতে। তো আর হচ্ছে নিচে দাম সাবস্ক্রাইব সামান্য। আরো যদি আপনি পার্সোনালি দেন এটা তো অফিসিয়ালি, পার্সোনালি দিতে গেলে দেখা যায় কার কাছ থেকে পাই কিনা আমি দেখি। গুগলে নাই, এ লোকের আছে, এ লোকের নাই, দেখি প্রমোশনের জায়গা দেখি। এই যে দেখেন এগুলাকে বলা হয় পার্সোনাল সিগনেচার। নামটা অন্যরকম হতে হবে। সিগনেচার বলতে আমাদের যে হাতে যে সই দিয়ে কলম দেয় এটা না, কিন্তু সিগনেচার শব্দটা একটু ভিন্ন। এখানে আপনার একটা প্রোফাইল থাকবে, কারণ আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, দেখবেন অবশ্যই আপনার আইডেন্টিফাই থাকবে যে কবার আপনি মেল সেন্ড করবেন। তখন আপনার একটা এইরকম ছবি থাকবে, দেন একটা নাম, আপনার টাইটেল, দেন আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে হোম অ্যাড্রেস, আর আপনার যত সোশ্যাল মিডিয়া লিংক আছে সেগুলো। এই কাজগুলোকে বলা হয় যে টুকটাক, এই সবগুলাকে বলা হয় আপনার ইমেল সিগনেচার। এই যে পুরোটাই সেক্টরটা। এখন আমরা একদম সিম্পল ভাবে এই ইমেল সিগনেচার অনেক ভাবে ডিজাইনিং করা যায়। এটা এইচটিএমএল দিয়েও ডিজাইনিং করা যায়, আর এটা হচ্ছে ম্যানুয়ালি ডিজাইনিং করা যায়। তো এখন আপনাদের আমার এখন বর্তমানে যে অবস্থানে আছে সেগুলো আপনার ম্যানুয়ালি আর কষ্ট করে করতে হবে না, ক্যানভার মতো। ক্যানভায় যেমন ছবি অটোমেটিক রেডিমেড থাকে, সেদিন দেখাইলাম, ইমেল সিগনেচারও সেম রেডিমেড থাকে, জাস্ট একটু এডিট করে আপনার নাম, ছবির জায়গায় ছবি বসাই দেবেন এবং নামটা চেঞ্জ করে নিয়ে নেবেন। এটার জন্য আপনার একটা ওয়েবসাইট আছে মেইল সিগনেচার ডট কম, ওয়েবসাইটে সবাই ঢোকেন মেইল সিগনেচার ডট কম, অথবা গুগলে মেইল সিগনেচার ডট কম লিখে সার্চ দিলে ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আগে আমারটা দেখেন, তারপর আপনি ম্যানুয়ালি করেন। তো দেখেন ধরলাম এরকম ওয়েবসাইট আসবে, এই যে এরকম ওয়েবসাইট চলে আসবে। তারপর আপনার কিছু করার দরকার নেই, এখানে দেখা যায় যে সিগনেচার জেনারেটর, এটা ক্লিক করবেন, সিগনেচার জেনারেটর, বাস। হোম পেজ আসার পর সিগনেচার জেনারেটর করার পর এইখানে বাম সাইডে কোনায় দেখবেন চুজ ইমেল প্ল্যাটফর্ম। এখন আপনি, এটা কি আমার, এটা জিমেল। ইমেল প্ল্যাটফর্ম শুধুমাত্র জিমেল না, আরো অনেক আছে। তখন আপনি এখান থেকে চুজ করে নেবেন যে আপনি কোনটার জন্য অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছেন। আপনার আউটলুক আছে, তারপর নিউ আউটলুক আছে, আউটলুক 365 আছে, তারপর অ্যাপেল মেইল আছে, তারপর মাইক্রোসফট 365, তারপর হচ্ছে থান্ডারবার্ড, তারপর হচ্ছে আপনার ইমেল সার্ভার, আর হচ্ছে জিমেল। এখন আমরা যেহেতু জিমেলটা কমন বেশি আমাদের, তো আমরা এই জিমেলটা সিলেক্ট করার পর এটা আমাদের এইভাবে থাকুক। এখন দেখেন এই যে দেখেন আমাদের সিগনেচার অনেক টেমপ্লেট আছে, এগুলোকে বলা হয় টেমপ্লেট। দেন এগুলো একটু বেশি হিজিবিজি, আবার দেখা যায় একটু ভিডিও অ্যানিমেশন আকারে। এত ডিপলি আপনি নিতে হবে না, এটা আপনার ডিপেন্ড করে আপনার প্রফেশনালের উপর ডিপেন্ড করে যে আপনি কি যত হার্ডলি নেবেন না আপনি আরো সিম্পল ভাবে নেবেন। এই যে দেখেন অনেক টেমপ্লেট এরকম আছে, আমি একটু নেক্সট যাই আরো। এই দেখেন এইটা একদম সিম্পল, আর আছে এটা একটু হার্ড, এটা দেখা যায় কোন ফটোগ্রাফার টাইপের, যারা ফটোগ্রাফার তাদের কাছে। আর এটা দেখা যায় টেকনোলজি বা এআই এক্সপার্ট যারা আছে তাদের, মানে এক একটা ডিজাইন এক একজনকে মেনটেন করে।
এক একজন এক্সপার্টাইজকে মেনশন করে। এখন আপনি ট্রাই করবেন আপনার নিজের ব্যক্তিত্ব অথবা প্রফেশনালিজমে যাওয়া যায়। এখন যাই হোক, আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করি। কোনটা চুজ করা যায়, এটাই ধরলাম চুজ করি। ঠিক আছে, এই যে এটাই একদম সিম্পলের মধ্যে নিয়ে নিলাম। তো দেখায় এইরকম চুজ করার পর এখন দেখায় যে 3 নম্বর, এটা হচ্ছে প্রথম কাজ, 1 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে টেমপ্লেট চুজ করা, আমি টেমপ্লেট চুজ করলাম। 1 নম্বরে আমি জিমেল চুজ করলাম, দ্বিতীয় নম্বরে টেমপ্লেট চুজ করলাম। তৃতীয় নম্বরে দেখেন আপনার ডিটেলস কিছুই করতে হবে না, আর কোনো নাই। 4 নম্বর হলো অ্যাপ্লাই, মানে কমপ্লিট হওয়ার পর এটা ডেলিভার। আপনাকে সুন্দর করে এই ওয়েবসাইটটা একদম আমার ওয়ান কাইন্ড অফ একটা ফেভারিট ওয়েবসাইট। এটা একদম সুন্দর করে বুঝাই দিচ্ছে, যার কারণে আপনার কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখা লাগবে না। জাস্ট এই পেজটা চলে আসলে বুঝতে পারবেন যে এটার কাজটা কি actually। তো আমার 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজে আমি চুজ করলাম টেমপ্লেট, আর অনেক হাজার হাজার টেমপ্লেট আছে। আপনার যেটা বলতে চুজ করেন, আবার ট্রাই করেন আপনার প্রফেশনাল সাথে যেন মিল খায় অবশ্যই। যাই হোক, আমি এটা নিলাম। এখন 3 নম্বরে যাব, এটা হচ্ছে পার্সোনাল ডাটা। তো আমি পার্সোনাল ডাটায় ক্লিক করবো, তো আপনার ফার্স্ট নেম। এখন আমার নাম, আপনার নাম দিয়ে দিবেন। আমার নামটা আমি দিয়ে দিই। ফার্স্ট নেম হচ্ছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। হয়ে গেল। দেন আপনার জব টাইটেল, জব টাইটেল হলো দেখা যায় ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার। দেন আপনার ইমেল, ইমেল হচ্ছে আপনার যে অফিসিয়াল ইমেল থাকে, যদি অফিসিয়াল ইমেল থাকলে অফিসিয়াল দিবেন, নাহলে পার্সোনাল ইমেলটা দিয়ে দিবেন। আপনি ইমেল দিন, দেন ফোন নাম্বার, ফোন নাম্বার আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। এটা ফোন নাম্বার চলে আসছে, ফোন নাম্বার আমার নাই, ফোন নাম্বার আমি দিতে পারছি না। আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম, যদি ভালো হয় প্লাস ডাবল দিয়ে দিন। প্লাস ডাবল লাগবে না, তাহলে আবার বের হয়ে যাবে, কারণ আমি বাঙালি, সে দেখি বুঝবে। তো ফোন নাম্বার কিন্তু আমাদের টেলিফোন নাম্বার বোঝায় কিন্তু আবার। তো এই ফোন নাম্বার যেহেতু আমাদের দেশে এলাও না, মানে এলাও না বলতে আমাদের দেশে এখন বিলুপ্তি প্রায়। তো যাই হোক, ফোন নাম্বার আমি ব্ল্যাঙ্কই রাখবো, ফোন নাম্বার আমার দরকার নেই। তো মোটামুটি আমার পার্সোনাল ডিটেলস যা যা চাইছে আমি সবগুলো দিয়ে ফেলেছি, আর কিছুই নেই এখানে। তো পার্সোনাল ডিটেলস গেল। এখন হলো কোম্পানি ডিটেলস। কোম্পানি হলো আপনি কোন কোম্পানিতে জব করেন, বা আপনি, আমি কি বললাম, ইমেল সিগনেচার হচ্ছে ওন আইডেন্টিফাই। মানে আপনার যে লাস্টে প্রত্যেকটা যখন অ্যাপ্লিকেশন জমা দেন, তখন পরীক্ষার যেমন স্কুলে আপনারা পড়ছেন যে প্রথমে বরাবর প্রধান শিক্ষক এই টাইপের, তারপর নিচে আপনার একটা নাম থাকে, একদম নিচে নাম থাকে, লাস্টে আপনার সিগনেচার দিয়ে আপনার তারিখ দিয়ে দেন। আর ইমেলের কাজটা এটাই, আপনার নাম, ঠিকানা, ওই সিগনেচার যেটা বলে ওইটাই আমরা ইমেলে করবো, একটু ডিজিটাল ওয়েতে, খাতা কলমে যেমন ম্যানুয়ালি করতাম। তো ধরলাম আপনার যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নাম দিয়ে দিবেন। আমি রূপান্তর আইসিটি ল্যাবের নাম দিলাম। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটটা কমপ্লিট। দেন অ্যাড্রেস, এই এটা কিন্তু কোম্পানির অ্যাড্রেস, আপনার বাসার ঠিকানা চাই নাই। আর বাসার ঠিকানা চাইলেও আপনি বাসার ঠিকানা দিবেন কেন, অবশ্যই কোম্পানি অ্যাড্রেস দিবেন। তো এখানে আপনার কোম্পানি অ্যাড্রেসটা দিয়ে দেবে, আপনার হচ্ছে পৌরসভা মাদারীপুর। আচ্ছা, আমি পৌরসভা মাদারীপুর সদর দিয়ে দিয়ে ফেলাইলাম, আর কাজ নাই। দেন আমাদের হচ্ছে ম্যানুয়ালি কোম্পানি ডিটেলস কোম্পানি ডাটা শেষ। এখন গ্রাফিক্স, গ্রাফিক্স মানে হচ্ছে পিকচার। এখন দেখেন এই পিকচারটা একটু ডিফিকাল্টি আছে। প্রথমত হচ্ছে ইমেজটা, ইমেজ তো এখানে আপলোড দেওয়ার অপশন নাই। এখানে দেখাচ্ছে ফটো ইউআরএল, মানে ফটো লিঙ্ক দিতে হবে। তো সাইজ দিয়ে দিচ্ছে 65 বাই 65। এইখানে দেখেন এটা হলো, আমি যদি এই লিঙ্কে যাই, দেখি এই লিঙ্কের থেকে অর্ডার জেনারেট করা যায় কিনা। না না, এটা আমার ম্যানুয়ালি দিতে হবে। তো আমি একটা কাজ করব, একটা ছবি দিই 65 বাই 65। আমি সেম ভাবে, আমার কাছে মনে হয় 65 বাই 65 কি ছবি আছে দেখি, তাহলে আপনার ছবিটা ওইভাবে কনভার্ট করে নিবেন।
কিছুই নেই, কম্পিউটার। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য 65 x 65 পিক্সেলের একটা ইমেজ ডাউনলোড করে রাখি। হ্যাঁ, 85, সরি, 85। ধরলাম এই যে এইটাই। এইটা আপনি কি করতে পারেন, দুইটা সেক্টরে কাজ করতে পারেন। এখন আপনি আপনার নিজের ছবিও রাখতে পারেন, নিজের ছবি গুগল ড্রাইভে লিঙ্ক দিলেও আপনার হবে। অথবা আরেকটা সেক্টর আছে, যেমন এটা আমি ডাউনলোড করি, ধরলাম এটা আপনার নিজের ছবি, আমি ডাউনলোড করে রাখি। রাখার পর এই যে লাইট শট যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা যাবেন, লাইট শট। লাইট শটে গিয়া দেন আপনার হচ্ছে স্ক্রিনশটটা আপলোড দিবেন। তো ও সরি, লাইট শট না, সরাসরি পিআরএম দিতে চাই। prnt.sc, এই ওয়েবসাইটটা যাবেন। এই ওয়েবসাইটে গিয়া তারপরে এই যে ব্রাউজ ইমেজ, এটা আপনি একটু আগে আমি যেটা ডাউনলোড করছি এটা আমি আপলোড দিব। এই যে এটা সম্ভবত আপলোড হচ্ছে, দেখি এভাবে হয় কিনা প্রসেসিংটা। দেন এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি কপি করবেন। এই যে লিঙ্কে আমি চলে গেলাম, এই যে লিঙ্কটা, মানে এটা আপনি তাকে তাকে আপনার চাইলে সেন্ড করতে পারেন, একদম হাই রেজলিউশনে চলে আসবে। দেন এটা এখানে পেস্ট করবেন, দেখি নেয় কিনা। এইভাবে মনে হয় না নিবে, এইভাবে নিচ্ছে না। আরেকটা কাজ করি, আমি এটাকে যদি কপি লিঙ্ক ইউআরএল দিই, দেখি। আচ্ছা, দেখি এভাবে রাখুন, আমি দেখি যে ফটোটা আসতেছে না, এইখানে দেখাবে ছবিটা, এই যে এই জায়গাটা ছবিটা দেখাচ্ছে, কিন্তু এইটা ফটো আসতেছে না। আমি লিঙ্কটা এখানে রাখলাম, এটা কাজ শেষ। দেন হইলো পরবর্তীতে যাই স্টাইল। স্টাইল হচ্ছে আপনার ব্রাউন কালারের সাথে মিল রেখে আপনার যে এই কালারগুলো দিবেন, এই কালারগুলো অ্যাটাচ করবেন। দেন এইখানে 3-4টা কালার আছে, আমি এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি। আমি এটা রেড দিলাম, তারপর হইলো এটা ব্লু থাক, আর এটা ব্ল্যাকই থাক, এরকমই থাকলো। তাহলে এই যে দেখেন আমার জুম করলে দেখা যাবে যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। যদি রেড পছন্দ না হয় আপনি এটা ব্ল্যাক দিতে পারেন। এই যে ব্ল্যাক কালার আমার হয়ে গেছে। ট্রাই করবেন আপনার ব্র্যান্ডের কালার সাথে মিল। তো এটা কাজ গেল। দেন পরবর্তীতে যাই স্টাইল গেল। স্টাইল হচ্ছে ফন্ট সাইজ, ফন্টের যে ডিফারেন্স গুলো, এগুলাই স্টাইলের কাজ গেল। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক, এই যে লিংক গুলো আছে এখানে ক্লিক করলে যেন আপনাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে চলে যায়। দেন সোশ্যাল মিডিয়াতে লিংকে গেলাম, এখানে দেখেন যত সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে সবগুলো আছে এখানে। জাস্ট আপনি ফেসবুকের প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন। বললাম যে আপনি আপনার যদিও লগ ইন করা নাই, আপনি আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দিবেন। আমি এখানে আমার লিংকটা দিয়ে দিই। এই একটা দিলাম, ফেসবুকে দিলাম। ইউটিউবে যদি চ্যানেল থাকে চ্যানেলের লিংক দিয়ে দিবেন, যেমন আমার ইউটিউবের চ্যানেল যেটা আছে ওটাও লিংক দিয়ে দিই। তারপর তো দিতে হবে না, ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রামের লিংকটা দিয়ে দিবেন, যেমন এটা আমার লিংকটাও দিয়ে দিচ্ছি। তারপর দেখানোর জন্য শর্টকাট ভাবে কাজ করে যাচ্ছে। এই তো লিঙ্কডিন আছে, পিন্টারেস্ট আছে, আরো অনেক আছে। যেটা আপনি নাই সেটা অযথা দেওয়ার দরকার নেই, সেটা আপনি এটা ধরলাম ইউটিউব আপনার নাই, এটা এইভাবে কাইটা দিবেন। কাইটা দিলে দেখবেন ইউটিউব এখান থেকে চলে গেছে। তাহলে টুইটার আপনার কাছে নাই, টুইটার অনেকের অ্যাকাউন্ট নাই, টুইটারে ডাবল ক্লিক করবে, এটা ব্যাকে চলে দেখেন টুইটার চলে গেছে। মানে যেটা আপনার আছে দিয়ে দিবেন, লিঙ্কডিন আপনার আছে লিঙ্কডিন দিবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই ইউর সিগনেচার। এই অ্যাপ্লাই আমার সিগনেচারে ক্লিক করলাম, আমার আপনার সিগনেচার রেডি। এখন দেখেন এখানে একটা বাটন আছে, সেটা হলো কপি লিঙ্ক। কপিতে ক্লিক, কপিতে ক্লিক করার পর এখন যদি আপনি যে কোনো কম্পোজে যান, কম্পোজ যাওয়ার পর এইটা আমার আগে থেকে একটা তৈরি করা আছে, এখানে যদি এই যে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওই যে দেখেন হলো আপনার ইমেল সিগনেচার তৈরি করা। ঠিক আছে, আপাতত এখন আপনাদের কাজ এইভাবে একটা ডিজাইন করে এই ওয়েবসাইটটার নাম আবার বলি, সেম কোনো টেমপ্লেট নিয়ে ডিজাইন করে
জাস্ট ইমেল সিগনেচার গুলো এবং নাম ডিটেলস থেকে ডিজাইন করে। বাদ বাকিটা করতেছি। তো দেখেন, মূলত ছবি অ্যাড করতে গেলে আবার ঝামেলা হচ্ছে জিমেইল লগইন নিতে হবে আপনার। হ্যাঁ, এটাই সবচেয়ে ইজি ওয়ে। তো যদি জিমেইল লগইন থাকে তাহলে আরো ভালো। এই যে জিমেইলে গেলাম, দেন উপরে একটা সেটিং বাটন পাবেন। এই সেটিং বাটনে ক্লিক করলাম, ক্লিক আপ এটা কেটে দিই। ক্লিক করার পর সি অল সেটিং, তারপর এই যে এরকম থাকবে, একদম নিচে যাবেন, নিচে যাইতে থাকবেন, যাইতে থাকবেন, যাইতে থাকবেন, এই যে দেখেন সিগনেচার নামে একটা বাটন আছে। আমার অলরেডি একটা সিগনেচার অ্যাড করা আছে, আপনাদেরটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে, আমার তো অ্যাড করা আছে এই জন্য। হ্যাঁ, আপনি তখন কি করবেন, ক্রিয়েট এ নিউ ওয়ানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ানে ক্লিক করার পর সিগনেচার ধরেন যে এটা ডেমো টু নাম দিলেন, আমার আগে একটা ডেমো ওয়ান দিচ্ছি, এটা ডেমো টু নাম দিলাম। এই যে, তো এই যে হলো পাশে একটা ফাঁকা ডেমো, এখানে যেইটা আপনি যে কপিটা করছেন না, এটাই আপনি পেস্ট করলে হয়ে যাবে। তো ইমেজটা কিভাবে জেনারেট করে দেখাই। এইখানে যাওয়ার পর এই যে ইনসার্ট ইমেজে অপশন আছে, এই জায়গায় যাবেন। এই জায়গায় যাওয়ার পর দেন আপনি ওই ইমেজটা আপলোড দিয়ে দিবেন, আপনার নিজের ছবি হোক বা যেভাবে হোক আপনি এটা আপলোড করে দিবেন। হ্যাঁ, এই যে গুগল ড্রাইভ, দেন আপলোড, আপলোডের তারপর ব্রাউজ, ব্রাউজের পরে এই যে আপনি যে ছবিটিটাকে ডাউনলোড করলাম এইটা, মানে এটা কোম্পানির লোগো অথবা আপনার নিজের ছবিও দিতে পারেন যদি আপনার নিজের ব্যক্তিগত ইয়া থাকে। আপলোড হয়েছে, আপলোড হয়ে গেছে। তো যদি একটু মানে অনেক ছোট তো যার কারণে দেখা যাচ্ছে না। কিন্তু ঝামেলা হয়তো আমার এই ছবিটা সাইজ করতে একটু বেশি বড় হয়ে গেছে। ওরে বাবা, বিশাল বড় হয়ে আছে, এই জন্য এখানে এটা বাদ দিয়ে দিলাম, বেশি বড় হয়ে আছে। আমি আগে এটা কি বলছিল, 5/85। আমি একটা ওয়েবসাইট আছে যেটা হলো কপি ইমেজ, পুরো ইমেজ। এখন আপনার এটা ফ্রি, ওইটা 85/85 করে নেবেন। দেখি 85 তো হবে না মনে হয়, মানে ছবিটা বেশি ইয়ে হয়ে আছে, ছবিটা বেশি রেজলিউশন অনেক বড় হয়ে আছে। তারপরে আমি এতটুকু নেই, দেখি দেখি না, একটু শিওর না, তারপর try দিতে পারি। এখন আমি আমার এই ইমেজটা আপলোড দিই। কিন্তু 85/85 বুঝলেন, যদি না নেয় তাহলে আবার 85/85 দিব। হ্যালো, আমার আপলোড হয়ে আছে। এখন এইটা আপনার এখানে অ্যাড করবেন কিভাবে, এখানে একটা লিঙ্ক চাইছে। এই যে ছবি আপলোড দিচ্ছেন না, এটার উপর রাইট ক্লিক করবেন, মাউস রাইট ক্লিক করার পর এই যে দেখেন কপি ইমেজ অ্যাড্রেস লেখা আছে, কপি ইমেজ আছে, এটা যদি আপনি এখানে পেস্ট করেন, এই যে দেখেন এরকম একটা ওয়েবসাইট থাকবে, কিছু তখন এইটাই এখানে পেস্ট করে দিবেন। আপনার দিয়ে আমার কাজ হচ্ছে গুগল থেকে এই যে গুগলের ইউজার কোড থেকে একটা ইমেজ জেনারেট করা, আমি এটাকে এখন রিমুভ করে দিব, আমার কাজ নাই, এটা বাদ। এটা জাস্ট আমি ইমেজটা, ইমেল অ্যাড্রেস চাইছে মানে ইমেজ একটা ইউআরএল চাইছে, ইউআরএলটা বসাই দিচ্ছি। এটা গুগলের ইমেলে আপনার অলরেডি আউট হয়ে আছে, মানে আপলোড হয়ে আছে, এই যে আমার যে এটা অ্যাড হয়ে গেছে। তো আমার রেজুলেশন পুরোটাই নিচে আর কি। এইভাবে হচ্ছে লোগো ইমেজ অ্যাড করতে হয়। এখন আপনার যদি সব ঠিকঠাক থাকে, দেন অ্যাপ্লাই ইওর সিগনেচার। এখন কপি করবেন, কপি করার পর এই যে কপিটা করছেন এখন এই জায়গাটা আপনি পেস্ট করে দিবেন, অথবা এখানে গিয়ে পেস্ট, এই যে আপনার ইমেল সিগনেচার এখানে অ্যাড হয়ে আছে। এখানে ইমেজটা এখনো আসতেছে না, তো যাই হোক
এই অ্যাড হয়ে গেছে। এখন আর কোনো কাজ নাই। এখন আপনি এখানে সেট করে দিবেন ডিফল্ট। এখানে অপশন আছে যে আমি দ্বিতীয় নাম্বারটা সেট করতে চাচ্ছি, এভাবে সেট করে দিলাম। এটা হচ্ছে প্রত্যেকবার যতবারই আপনি মেসেজ দিবেন নিচে চলে যাবে, কোনো কাজ নাই। সেভ চেঞ্জেস ক্লিক করবেন, ইমেজ সিগনেচার আছে, দেন আপনি যতবারই কম্পোজে যাবেন এই যে এটা চলে আসবে অটোমেটিক্যালি। দেন এখানে আপনার যত মেসেজ আছে সব মেসেজ আপনি দিতে পারেন, এটা ফিক্স থাকবে। এইভাবে হচ্ছে ইমেজ টেমপ্লেট গুলো দিতে হয়, কিন্তু আমার ইমেজটা জেনারেট হইল না কেন সেটা আমি এত বেশি ঠিক দেখি আরেকবার ট্রাই করি। কেন তো হয়েছে? এই যে এখন তো আবার সেটিং এ যাই, যাই দেখি যে ইমেজটা কি জন্য নিচ্ছে না। এখানে যদি সেভ দিই, এখন যতবারই মেল সেন্ড করবেন কম্পোজ গিয়ে এটা চলে আসবে। একদম সিম্পল। এক দুইবার জাস্ট দুই তিনটা ডিজাইন করলেই না। আপনি এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই ব্রাউজটা কেটে দিবেন না, আপনার ডিজাইনিং মানে আপনার নাম ঠিকানা সবকিছু দেওয়া কমপ্লিট। এখানে একটু ওই যে প্রিভিয়াস প্রিভিউ এটা একটু যাবেন, এখানে আপনার কারণ একবার ডিটেলস আপনি লেখা ফেলাইছেন, যদি আপনি এটা করে দিয়ে দেন তাহলে কিন্তু সব মুছে যাবে। এখন আপনার কাছে এই ডিজাইনটা করছেন এটা ভালো লাগেনি, আপনি এখন বরাবর একটা বা একটা ক্লিক করে দেখতে পারেন যে কোনটা কেমন লাগে। আপনার নাম কিন্তু কিছু মুছবে না, তো দেখলেন এটাও দেখতে ভালোই দেখা যায়। এই আরেকটা দেখা যায় এই যে এরকম। এইটা কিভাবে বলা হচ্ছে এই ইমেজ, তো এটা করতে আবার প্রিমিয়াম কেনা লাগবে, আমাদের দরকার নাই। এটাও দেখবেন কিরকম দেখতে, প্রত্যেকটা ডিজাইনিং দেখবেন দেখতে অ্যাকচুয়ালি কিরকম। প্রত্যেক কোম্পানির উপর মানে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনার কোম্পানি কিরকম। এই যে আরেকটা ডিজাইন, এইভাবে হলো অ্যাকচুয়ালি কাজগুলো করা হয়। ইমেল টেমপ্লেট খুবই সহজ, এত বড় অ্যাকচুয়ালি না দেওয়ার সবচেয়ে ভালো, কারণ এটা অনেকের কাছে কন্টেন্ট করতে বিরক্ত হয়। দেখা যায় আপনি একটা মেসেজ দিচ্ছেন হাই লেখা, তো হাই নিচে এতগুলো একটা টেমপ্লেট কিন্তু চলে যাবে। যেমন আমি যদি যাই, যেমন আপনি একটা মেসেজ দিলেন এখন এটা লেখার পর দেখা যায় যে তার মেসেজ দিচ্ছেন হ্যালো লেখা, তার আগে আপনি এগুলো চলে আসবেন, তো অনেকের কাছে এগুলো বিরক্তিকর লাগতে পারে। ট্রাই করবেন যত সিম্পল এবং ছোটখাটো যত নেওয়া যায় সেটাই সবচেয়ে ভালো। এবং আপনাকে আমি দেখাইছি অলরেডি, বাকিরা সবাই আহ, ছোট ছোট ওই ট্যাবলেট নেওয়ার ট্রাই করছে, সিম্পল ভাবে নেওয়া যায় সেগুলো। এই যেমন একদম সিম্পল ভাবে নিচ্ছে। আরেকটাও যদি কোনটা যেন দেখা যাচ্ছিলাম, দেখি এই যে দেখেন তিন চারটা লোগো, মানে কোম্পানিটা এখানে ক্লিক করলে ফেসবুক পেজে চলে যাবে সরাসরি, যে ফেসবুক পেজে চলে যাবে। আমিও লিঙ্ক করছি, যেমন আমি যদি একটা ক্লিক করি, যেমন টোকেন এটা করছি, আমার কি লিঙ্ক করা আছে, এটা সেন্ড করতে হবে। এই যে দেখেন এটা ক্লিক করলে এই যে দেখেন আমার ফেসবুকের লিঙ্ক। এটা আমি একটা কাজ করি, করে সেন্ড করি, টাকা তাহলে তোমার সেন্ড করতে ক্লিক করলে আমার ওই ফেসবুক পেজে সরাসরি চলে যাবে। তো এই হলো আপনার একদম সিম্পল কাজগুলা। আর এই কাজগুলা যেহেতু সিম্পল তার মানে ডিমান্ডেবল অবশ্যই কম। এখন দেখাই ফাইবারে এগুলো ডিমান্ড কিরকম, তাহলে এগুলো নিয়ে কি করতে পারে। এখন কি বলছি, ইমেল সিগনেচার, জাস্ট ইমেল সিগনেচার লিখে সার্চ করুন, ইমেল এসআই লিখলে অটোমেটিকলি চলে আসবে, এই জিনিসটা চলে আসছে ইমেল সিগনেচার। শুধুমাত্র ইমেল দিয়ে অনেক কাজ, বহু রকমের কাজ। এই যে দেখেন এই পাবলিক ইমেল সিগনেচার করে দিবে, এই যে এই $10 $10, হ্যাঁ কম করে টাকাও কম, $10। এই যে দেখেন এই টাকা আমি যে ডিজাইন করছি, Stop sending plain emails. Send professional and eye-catching signatures instead. আরেকটা দেখি এই যে এগুলো এত থেকে অনেক ভালো করছে, আপনার থেকে আরো ভালো করতে পারবেন। এই যে বল এটা প্রোফাইল আর কি সামনে দিয়ে রাখছি, এই যে বাহিরের মানুষজন এইভাবে কাজ দেয়, যে খ্যাতি যে হ্যারি তার জাস্টিস একটু সিম্পলি রাখার ট্রাই করছে, এভাবে করে জাস্ট ইমেলে সেট করে দেয়। হচ্ছে $10 নেয়, আরেকজন দেখি হ্যাঁ এ হচ্ছে $15 নেয়,
সবগুলো দেখেন, এদের ডিজাইনও ভালো, খারাপ না। এই হচ্ছে $4 কয়েন, এই দেখুন। একটু অ্যানিমেশন করতে হবে, অ্যানিমেশন বাদ দিই। আমি যদি সিম্বলের ভিতরে যাই, এই ইমেজটা তার দেখেন 3টা অর্ডার এখনো পেন্ডিং আছে। আর এই ব্যক্তি দেখেন 15টা অর্ডার এখনো পড়ে আছে। কি অনেকটিভ নাকি এত অর্ডার করলো কিভাবে? আমি তো একটু তার প্রায় এত হাজার রিভিউ আছে। তার মানে সে শুধুমাত্র ইমেল এই কাজগুলো করে, ইমেল আর আউটলুকে করে এই কাজগুলো করে, কিন্তু তার একটা ঝামেলা আছে, হচ্ছে এইচটিএমএল করে দিচ্ছে। ওইটা এইচটিএমএল এগুলা একটা কোডিং আকারে থাকে, তুমি ইন্সপেক্টে জানো এগুলা এই আপনার ইমেল সিগনেচার একটা এইচটিএমএল আকারে সব এইচটিএমএল আকারে এগুলা করলে আপনি চাইলে এইভাবে কপি করে এইচটিএমএল লিখতে পারেন। দেখি এটা কপি হয় কিনা, কত কপি অলরেডি করা আছে। যদি আমি নোটপ্যাডে দেখি, এরকম খুব একটা আসবে না, নোটপ্যাড আসবে না, এইচটিএমএল একটা এইচটিএমএল। তো যাই হোক, অন্তত জিমেল এর গুলা তো করতে পারবে না। তো এই টাইপের কাজগুলা $10 $5 এইভাবে সীমাবদ্ধ থাকে, একদম ইজি, 10-15-20 মিনিটের কাজ। তো যাই হোক, এইভাবে আপনারা গিয়েও খুলতে পারেন। তবে আপনারা এইচটিএমএল লাগবে, কারণ আপনি কিন্তু এইচটিএমএল করতেছেন না। একটা এইচটিএমএল করতে গেলে তার কোড দিতে হবে অথবা একটা পেজ দিতে হবে। এইচটিএমএল এরটা আবার একটু ডিফিকাল্ট, ওটা আবার আপনার ওয়েব ডেভেলপের কিছু একটা আইডিয়া জানতে হবে, নাহলে আপনি পারবেন না। ওকে, তো এই গেল আমাদের ইমেল সিগনেচার। আমি কয়েকজনের প্রোফাইল দেখি, তারা শুধুমাত্র ইমেলের বাদে আর কি কি সার্ভিস দেয়। মাত্র দুইটা কি আছে তার প্রোফাইলে, ইমেল সিগনেচারই, কোনো সার্ভিস দিতে না। তার মানে দেখেন এই ব্যক্তি হচ্ছে লেভেল 2 এর সেলার, 5 স্টার প্রত্যেকটাই, একটা 4.9 ও হয়নি, সব 5 স্টার রিভিউ দিছে। অনলাইনেও আছে, দেখা যায়। কোন দেশে? বাংলাদেশ। ও বিজনেসের নাম দিছে, নিজের নাম লেখা হয়নি। সাদা সব থেকেই সার্ভিস দিয়ে আসছে। তার মানে শুধুমাত্র ইমেল সিগনেচার করে তার মানে ধরে নেন সে 10 লাখ টাকার উপরে কামায় কত ইমেল সিগনেচার করে, আর কোনো সার্ভিসই করে না, শুধুমাত্র এই ইমেল সিগনেচার এক্সপার্ট, আর কিছুই করার দরকার নেই তার। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। এই ইমেল সিগনেচার আরেকটা দেখাবো হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেটটা হলো, একটু বলে দিই, আপনার একটু ইউটিউবের ধারণা নিয়ে, তাহলে দেখবেন যে আপনার ক্লাস করতে একদম ইজি হবে। এই যে যে সুন্দর করে টেমপ্লেট তৈরি করে দিচ্ছে, এগুলাকে বলা হয় যে একটা ডিজাইন দিচ্ছে, মানে পেজ যেরকম থাকে এটাকে বলা হয় হিরো সেকশন। এখানে একটা মেটা টাইটেল দিছে, আর এটা কিছু ডেসক্রিপশন কিছু লেখা রাখছে, আর একটা লিংক দিছে, এখানে ক্লিক করলে সেই লিংকে চলে যাবে। আবার আরেকটা দিচ্ছে, এটা একটু কঠিন করছে যদিও, মানে ওরা প্রফেশনাল হয়েছে, ওরা একটু হার্ডই করছে, আমি সিম্পলে যাই, যেমন ও একটু মোটামুটি সিম্পলের মধ্যে করা ট্রাই করছে। আরেকটা নাই, এই যে যে ডিজাইন গুলো দেখতেছেন না, এই ডিজাইন গুলাকে বলা হয় ইমেল টেমপ্লেট। এগুলো আছে, এগুলো দেখাই দিই ইমেল টেমপ্লেটের কি এগুলো সব ছিল। এই ইমেল টেমপ্লেট দেখেন, এরকম ইমেল টেমপ্লেট ডিজাইন করে দেখেন। এগুলো ক্যানভা দিয়েও পারবেন, কিন্তু ক্যানভা দিয়ে ঝামেলা আছে, ক্যানভা দিয়ে ক্লায়েন্ট নিবে না, কারণ ক্যানভা দিয়ে দিলে ওটা জেপিজি বা ইমেজ ফরম্যাটে যায়। এখন আপনার লাগবে হচ্ছে এরকম টেক্সট ফরম্যাটে, যাতে আপনি এটা কপি করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। যেমন আমার যেটা আছে, না ওয়ার্ড, এটা হচ্ছে টুলসে করতে হবে। যেমন দেখাই, নোটপ্যাড না, এটা বিভিন্ন সফটওয়্যার কিনতে হবে, ইমেল মার্কেটিং এর বিভিন্ন টুলস আছে, যেমন মেল জিম আছে, মেল জিম, মেল জিম লিখেও ইউটিউবে ছাড়া দেয়। এই যে মেল জিম, এটাও খুবই ভালো, এটা ফ্রি, আপনি টেমপ্লেট ডিজাইনিং করতে পারবেন। এই যে এটা ফ্রি, এবং ফ্রি বাল্ক ইমেল সেন্ডও করতে পারবেন এটা দিয়ে। মানে বাল্ক মানে হচ্ছে একসাথে অনেকগুলা, ব্র্যাকেট আছে, দেখি একটা ইমেজ দেখাইতে চাইছি।
এই যে যেমন ব্র্যাকের দেখেন ব্র্যাকের ইমেল টেমপ্লেট গুলা কিরকম, তারা একটা ইমেজ দিয়ে দেয়, বেশিরভাগই হচ্ছে এরকমই থাকে। এখানে ক্লিক করলেই দেখা যায় ইমেজে থাকবে, এটা যেমন হচ্ছে পুরোটা ইমেজ দিচ্ছে, তার মানে কোনো লিঙ্ক কেবল নাই, কিন্তু ক্যানভাতে এরকম ডিজাইন করা যায় শুধুমাত্র ইমেজে পারবে। আরেকটা আছে ব্র্যাকের, দেখছিলাম ব্র্যাকের আর কই কোথায় আছে, আরেকটা পাই কিনা ব্র্যাকের, হলো মেসেজ গুলা কাইটা ফেলে।